করেছি আমরা সেই বিষয়ে এখন আলোকপাত করতে পারি। একটা প্রশ্ন ছিল যে ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চলছে। বাংলাদেশের মানচিত্রে চট্টগ্রাম ও ইসকনের নানান দেশ বিরোধী কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি কিভাবে দেখছে? ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছে সেটি আমরা বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনকে বিভিন্নভাবে সময় জানিয়েছি। আমরা ভারতীয় কর্তৃপক্ষকে এটি জানিয়েছি যে আমাদের দুদেশের পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ধরনের বাংলাদেশ নিয়ে অপপ্রচার মোটেই কাম্য নয়। ভারতের ভিসা সেন্টার খোলার বিষয়ে কোনো অগ্রগতি পররাষ্ট্র মন্ত্রণালয় আছে কিনা, এই বিষয়টি আসলে গত সপ্তাহেও আমরা বলেছি যে ভিসা সেন্টার আসলে খোলা আছে, বাট ভিসা প্রদানের সংখ্যাটা সীমিত। তারা মূলত মেডিকেল এবং স্টুডেন্ট ভিসাকে এখন অগ্রাধিকার দিচ্ছে। বারবার তারা ম্যান পাওয়ার শর্টেজের কথা বলে আসছে। তো আমরা আশাবাদী তারা এই সমস্যা সমাধানে ভবিষ্যতে যথার্থ পদক্ষেপ নেবেন। একটি প্রশ্ন এসেছিল যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে 100-রও বেশি এগ্রিমেন্ট MOU সাইন হয়েছে এবং আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছিলেন যে এগুলো রিভিউ করা হবে। তো গত 100 দিনে এই ব্যাপারে কোনো রিভিউ করা হয়েছে কিনা, এই ব্যাপারে কোনো আপডেট আছে কিনা। প্রকৃতপক্ষে ভারত এবং বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে যেসব এগ্রিমেন্ট বা MOU, যেটাকে আমরা সমঝোতা স্মারক বলি, স্বাক্ষরিত হয়েছে, এটি বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাভুক্ত। সে কারণে সবার সাথে আলোচনা করে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার, যেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো গত 100 দিনে হয়তো এই ব্যাপারে অগ্রগতি সীমিত, বাট আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে এই ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার অবকাশ রয়েছে। একটি প্রশ্ন ছিল যে ভারতকে ট্রানজিট দেওয়ার মাধ্যমে বাংলাদেশ অনেক লাভবান হবে। ট্রানজিট বা করিডোর দেওয়ার আগে বিভিন্ন মাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছিল। বিগত সরকারের আমলে ভারত থেকে মোট কত টাকা বা ডলার ট্রানজিট ফি পেয়েছে? এক্ষেত্রে বলা যায় যে ট্রানজিটের বিষয়টি আসলে একাধিক মন্ত্রণালয়ে সম্পৃক্ত। এখানে যেমন বাণিজ্য মন্ত্রণালয় আছে, নৌ পরিবহন মন্ত্রণালয় আছে, এখানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়। কাজেই তাদের সাথে সবার সাথে আলোচনা করে আসলে এই ব্যাপারে সঠিক তথ্য পাওয়া যাবে। আমাদের কাছে এই সম্পর্কিত কোনো রেডি রেফারেন্স এই মুহূর্তে নেই। ঢাকা এবং করাচির মধ্যে ডাইরেক্ট এয়ার লিঙ্কের ব্যাপারে একটা কোশ্চেন ছিল। তো এই ব্যাপারে পাকিস্তান সরকারের পক্ষ থেকে সম্প্রতি আমরা একটি রিকোয়েস্ট পেয়েছি, যেটি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা আমাদের সিভিল এভিয়েশন মিনিস্ট্রিকে পাঠিয়েছি। এই ব্যাপারে হয়তো পরবর্তীতে ফার্দার আপডেট জানা যাবে। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ তদন্ত দলের রিপোর্টের কোনো আপডেট আছে কিনা, এই ব্যাপারে আপনারা জানেন যে গত মাসের শেষার্ধে জাতিসংঘ মানবাধিকার যে হাই কমিশনার মিস্টার ফলকার ট্রুপ বাংলাদেশ ভিজিট করেছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে এই তদন্ত দল কাজ করছেন এবং তারা মোটামুটি ডিসেম্বর মাসের মধ্যে তাদের প্রতিবেদন দেবেন, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তো আমরা আশা করছি সেই প্রতিবেদনটা পেলে আমাদের সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। যুক্তরাষ্ট্র মিশনের সত্য পতিত সরকারের সময় যে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছিল সেই ব্যাপারে আপনারা আপডেট জানতে চেয়েছিলেন। তো এ ব্যাপারে আপডেট হচ্ছে যে একটা প্রাথমিক তদন্ত অলরেডি হয়েছে এবং সেটার পরিপ্রেক্ষিতে আরও অধিকতর তদন্তের একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তো এই তদন্ত দ্রুতই সম্পাদিত হবে। সেই দ্বিতীয় দফা তদন্তের প্রতিবেদন প্রাপ্তির পর পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। একটা প্রশ্ন ছিল যে ইন্টারিম গভর্নমেন্ট টেক ওভার করার পর যেসব ফরেন বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে যে ডিপ্লোম্যাটরা আছে তাদেরকে রিকল করা হয়েছে, তাদের কতজন ফেরত এসছেন সেই আপডেটটা জানতে চাওয়া হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরই কিন্তু বেশ কয়েকজন কর্মকর্তাকে রিকল করা হয়েছে। তাদের মধ্যে যেমন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা রয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে ডেপুটেশনে এসছেন এমন কর্মকর্তা আছেন এবং চুক্তিভিত্তিক নিযুক্ত কর্মকর্তাও আছেন। তো চুক্তিভিত্তিতে যে 7 জন রাষ্ট্রদূত নিযুক্ত ছিলেন তাদের মধ্যে 6 জন অলরেডি দায়িত্বভার ত্যাগ করে বাংলাদেশে ফেরত এসছেন। অন্যান্য পর্যায়ে 4 জন কর্মকর্তার চুক্তি বাতিল
বা শেষ হলেও তারা যেহেতু এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়কে রিপোর্ট করেননি, কাজে আমরা বুঝতে পারছি না তারা দেশে এসেছেন কিনা। এছাড়া ডেপুটেশনে নিযুক্ত 3 জন কর্মকর্তা রিকল হয়েছেন, তারা দায়িত্বভার ত্যাগ করেছেন কিন্তু এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেননি। এর বাইরে যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন।